অপরাজিতা ফুল গাছের লতা আপনারা দেখতে পাচ্ছেন। এই মাথাটা কীরকমভাবে সুন্দর আকাশের দিকে সে উঠে যাচ্ছে। সে খুঁজতেছে কোনো একটি বাহন যাকে ব্যবহার করে সে ছড়িয়ে যাবে তার স্বাধীনতার সহিত যতটা সে যেতে পারে। বন্ধুরা, আমরা সবাই গাছ ভালোবাসি। এক একজন মানুষ এক এক ধরনের গাছকে ভালোবেসে থাকে। কেউ ফুল গাছ ভালোবাসে, কেউ বা আবার ফল গাছ ভালোবাসে। তো আমি উভয় গাছকেই ভালোবাসি। কেউ বা আবার ইনডোর ভালোবাসে, কেউ আউটডোর ভালোবাসে। কেউ সুন্দর বাগান ঘরের ভিতর করতে চায়, কেউ বা তার ব্যালকনিকে সাজাতে চায়। কিন্তু যারা গাছ ভালোবাসে তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে গাছকে ভালোবাসা, গাছের পরিচর্যা করা, গাছের সাথে সময় কাটানো, মনকে ভালো রাখা, কীভাবে গাছের সেবা করা যায়, গাছের নতুন নতুন জাত সম্পর্কে জানা যায়, কোন গাছ ফুল থেকে হয়, কোন গাছ ডাল থেকে হয়, কোন গাছ বিচি থেকে হয় ইত্যাদি সম্পর্কে আমরা সব সময়ই জানতে চাই। তো বন্ধুরা, দেখেছেন এই গাছটি কতটা সুন্দর, কতটা জায়গা নিয়ে সে ছড়িয়ে দাঁড়িয়ে আছে এবং সে কত সুন্দর একটি সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন পাশাপাশি তিনটি গাছ। এটি হচ্ছে একটি আইভি লতা গাছ। এই আইভি লতা গাছের পাশে আমি লাগিয়েছিলাম দুটো বিচি। এই বিচিগুলো থেকে এই অপরাজিতা গাছগুলো হয়েছে এবং এই গাছগুলো মোটামুটিভাবে 3 থেকে 4 মাস বয়স হয়েছে এবং এই 3 থেকে 4 মাস বয়সে সে দেখুন কতটা বড় হয়েছে এবং কতটা সুন্দর ডালপালা দিয়েছে, পাতা দিয়েছে, কত চমৎকারভাবে সে অন্য গাছকে জড়িয়ে ধরে তার নিজের বিস্তার ঘটাচ্ছে। দেখুন এখানে 2-4টা ডালপালা এই আইভি লতার ডালটাকে সম্বল করে সে বেড়ে উঠছে এবং ফুল দিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কতটা চমৎকারভাবে সে উঠে যাচ্ছে এবং সমস্ত গাছ জুড়ে সে ফুল এবং ফল দিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা ব্যালকনি বাগান করে থাকেন অথবা আপনাদের ছাদে যারা রেলিং লাগিয়েছেন এবং এই রেলিংটাকে সবুজ এবং ফুলে ভরা গাছপালা লাগাতে চান, তারা অবশ্যই অপরাজিতা গাছটিকে পছন্দ করতে পারেন। অপরাজিতা গাছ সবসময় আপনার ফুল দিয়ে থাকে এবং এর সৌন্দর্যটা মারাত্মক। এই দেখুন বন্ধুরা, এর ফুলটি কত সুন্দর, কয়টি রং হয়েছে। আপনারা যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই এই অপরাজিতা গাছ সম্পর্কে জানেন। তবে আপনার রেলিং অথবা ব্যালকনি কিংবা আপনার কোথাও সবুজ দিয়ে ঢেকে দিতে চাচ্ছেন এমন স্থানে আপনার অপরাজিতা গাছটি উত্তম একটি গাছ। দেখুন সে ছাদের উপরে কীভাবে দাঁড়িয়ে আছে, কত চমৎকার তার লুক, দেখতে কতটা ভালো লাগছে। বাতাসে সে খেলছে, দুলছে, বাতাস তাকে কতটা বিনোদন দিচ্ছে। এই সুন্দর ঢাকা শহরে আপনি যত সুন্দর করে গার্ডেন তৈরি করবেন আপনার মন ততটাই সুন্দর হবে। পৃথিবী এখন বিজ্ঞান নিয়ে ব্যস্ত, মেশিনারিজ উৎপাদনে ব্যস্ত, সবাই নগরায়নে ব্যস্ত। সুন্দর সুন্দর নগর সৃষ্টি করার জন্য সুন্দর সুন্দর বনায়ন কেটে উজাড় করে সেখানে দালান কোঠা তৈরি করছে, যে কারণে পৃথিবীতে ভারসাম্য নষ্ট হচ্ছে। বন্ধুরা দেখুন এই মুহূর্তে আকাশের কী রূপ। আপনারা যে আকাশের রূপটি দেখতে পাচ্ছেন এটি ঢাকার আকাশ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি এই আকাশের এই সৌন্দর্যের দিকে। চতুর্পাশে দেখুন প্রচুর দালান কোঠা, আকাশে মেঘ কালো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বন্ধুরা, বৃষ্টি চলে আসছে, এখন আপনাদের কাছ থেকে আমার বিদায় নিতে হবে। সবাইকে ভালো থাকা এবং সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো পরামর্শমূলক উপদেশ প্রয়োজন হলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, অথবা আমার ভিডিওটি ভালো লাগলে বা মন্দ লাগলে কি করলে আপনাদের জন্য আরও ভালো হবে সেই ধরনের উপদেশ আমাকে দিবেন। বন্ধুরা, আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।